হ্যালো বন্ধুরা, আজকে তো মঙ্গলবার, নিরামিষ। এই যে বাটার পনির মশলা করব, তো পোস্ত আর কাজুটাকে ভাজি নিচ্ছি। কেন যেহেতু আজকে তো অত কষাবো না, সেজন্য এটাকে আগেই ভাজি নিচ্ছি, ভাইজে তারপরে বাটবো। আর এই জন্য এই যে ভাজাটা করে নিতেছি, এখন এটাকে ভাজবো, এই বাটবো। বাটে তারপরে এই যে আর কড়াইতে সাদা তেল দিয়ে করবো। এই যে সাদা তেল, তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এই যে লঙ্কা, জিরা দিলাম একটু। আর এই এখন এটাকে একটু ভাজা ভাজা করব। আর চিনিটা তেলের মধ্যে দিতে হয়, ভুলে গেছি। এটা বাটার পনির মশলা, ওই জন্য মশলাটা দলা দলা বাটার দেওয়া থাকে ওই মশলার মধ্যে। তো এই যে এখন একটু এটাকে কষাবো, কষায় টষায় তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম। আমি কিন্তু এর মধ্যে হলুদ দিলাম না, এর মধ্যে হলুদ যাবে না। আর এই পনিরটাও ভাজি নেই, এই পনিরটা একটু মশলার মধ্যে দিয়েই কষা নিলাম, কারণ কি পনিরটা বাটার পনির মশলা যেহেতু একটু নরম হতে হবে। এই যে পোস্ত আর কাজু বাটাটাও দিয়ে দিলাম, আর একটু ক্রিম দিব। মানে দুধটা জাল দেওয়া ভালো, ক্রিম পড়ে আছে, তো ওটাই এখন আমি দিব। কেনা ক্রিম কিচ্ছু দিব না, ওটা গলে যাবে তরকারির মধ্যে, তাই এই জন্য এরকম করে দিলাম। আর এখন লবণটাও দিয়ে দিব। লবণ আগে দিই নাই আমি, লবণটা এখন দিয়ে দিব। আর গরম মশলা, এটার মধ্যে এলাচ আর দারচিনি, আর এই লবণটাও দিয়ে দিলাম। এখন দিয়ে এখন আর একটু ফুটবে, তারপরে বাটারটাকে একটু গলায় রাখছি, এই বাটারটাকেও দিলাম। আর বন্ধুরা, আমার কমেন্ট ব্লক হয়ে গেছে, আমি এখন কমেন্ট কাউকে করতে পারবো না। আমি তো যাকে দেখতাম সবটার মধ্যেই কমেন্ট করে দিতাম আর লাইক করে দিতাম। এখন জানি না লাইকই করব তাও ব্লক হয়ে যায় নাকি। তা আমি এখন কিন্তু কাউকে কমেন্ট করতে পারবো না। আর হয়ে গেল আমার বাটার পনির মশলা। এটা সেই আজকে আলু সিদ্ধ, ডাল, আর যারা তো জানেনই মঙ্গলবার